শেষ করব। চুক্তি করেছেন। আচ্ছা, আপনারাই বলেন ভাইয়েরা এবং বোনেরা, আপনাদের বাড়ির মধ্যে দিয়ে যদি অন্য বাড়ির লোক বারবার যাতায়াত করে আপনাদের কোন নিরাপত্তা থাকবে? আপনাদের কোন প্রাইভেসি থাকবে? শেখ হাসিনা আপনার বাড়ির ভিতর দিয়ে, আপনার বেডরুমের ভিতর দিয়ে বাইরের লোকজন যাতায়াত করলে আপনার হয়তো প্রাইভেসি, এদেশের ভিতর দিয়ে অন্য দেশের লোকজন যাতায়াত করলে এদেশের জনগণের নিরাপত্তা বিঘ্নিত হয়, প্রাইভেসি বিনষ্ট হয়। আমরা তা মানি না। চেয়ারম্যান বলেছে আমরা কোন দেশের বিপক্ষে নই, কিন্তু যারা বাংলাদেশের বিপক্ষে আমরা তাদের বিপক্ষে। বক্তব্য আর বলাতে চাই না। নিজেদের সমস্ত রাত খুলে দিয়ে আমাদের দেশকে বন্যায় ভাসিয়ে দেয়, তারা কিন্তু আমাদের বন্ধু হতে পারে না, হতে পারে শেখ হাসিনার বন্ধু, এদেশের 16 কোটি মানুষের বন্ধু তারা হতে পারে না। তাই এই সমস্ত অসুস্থ চুক্তি আমরা মানি না, আমরা এদেশের মাটিতে হতে দেব না। দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি বন্ধ থাকতেন, আলম সাহেব, এই বাংলাদেশের বুকের উপর দিয়ে ভারতীয় ট্রেন চলবে, এই চুক্তি বাংলাদেশে হতো না। যদি দেশনেত্রী বেগম খালেদা জিয়া মুক্ত থাকতেন, বাংলাদেশের দুর্নীতি এবং টাকা হতো না। রেকর্ড বাটন উপরে উপরে, দেশনেত্রী বেগম খালেদা জিয়া যদি মুক্ত থাকতেন, ওই হাতে হাতের উপরে। বাংলাদেশের আইনের শাসন বিধান ব্যবস্থা স্বাধীন থাকতো। এনসিসি বলে আপনাদের উপস্থিতি প্রমাণ করে বাংলাদেশের মানুষ খালেদা জিয়া তারেক রহমানের সাথে আছে। বাংলাদেশের মানুষ আমার বুকের উপরে দিয়ে রেল লাইন নির্মাণ হবে, আর চট্টগ্রাম বন্দরে জাহাজ ভিড়বে, মোল্লায় জাহাজ ভিড়বে। বাংলার মাটিতে শহীদ জিয়া আহ্বান করে সহযোগিতারা যুদ্ধ করে দেশ স্বাধীন করে নাই। তাই শহীদ জিয়ার আদর্শের গোয়া এই বিএনপির আজ হাজারো লক্ষ মানুষকে আমি সালাম জানাই। 28 তারিখের পর প্রমাণিত হলো একদিনের জন্য হলো এখন জিয়াকে অনুগ্রহ করে জেলে রাখেন না। তাই দায়িত্ব আপনাকে বহন করতে হবে। কথার বুঝলাম ওবায়দুল বলছেন আমাদেরকে ভারতের সমাজের এখনো বাকি রয়েছে আগে কোন একটা ঠিক হয়েছে। বাংলাদেশের সাথে ভারতের কি সম্পর্ক? স্বামী স্ত্রীর সম্পর্ক। স্বামীকে আর স্ত্রীকে প্রজনন বড় দেশ, ওইটাই স্বামী। আর সারা দেশকে ভালো জিনিসের ওপর এটাকে সম্পর্কে একটু জানে নাই। সুতরাং আজকে আমরা ভারত বিদ্বেষী নই, আমরা আমাদের দেশের পক্ষে, আমি আমার দেশের স্বাধীনতার পক্ষে, আমি গণতন্ত্রের পক্ষে। আমি জনগণের কাছ থেকে সরে গেলে মারা যাব। আপনি এই কথা বলেছেন এই 2-3 দিন আগে। আপনার সরকারের রাজনৈতিক অপমৃত্যু তো আগেই হয়ে গেছে। আপনার সাথে জনগণ আছে, আপনি একটু ভুল করে বলেছেন। আপনার কাছ থেকে র্যাব, পুলিশ, আইন শৃঙ্খলা বাহিনী সরে গেলে আপনি আর ক্ষমতার বর্ষতে থাকতে পারবেন না। আওয়ামী লীগ সরকারের অপমৃত্যু করবে, এটাই সত্য কথা। এটাকে আপনি ঘুরিয়ে বলেছেন জনগণের নামে। আপনি বলেছেন এই জনগণকে তো আপনি পছন্দ করেন না, এই জনগণকে তো আপনি পাওয়ার দিয়েছেন। বাংলাদেশের জনগণ
এমনকি বাস মালিক সমিতির নির্বাচনেও অবাধ সুষ্ঠু নির্বাচন হয় না। জাতীয় সংসদ, সুপ্রিম কোর্ট, জেলা বার থেকে শুরু করে কোথাও স্কুল কমিটি কোথাও সুষ্ঠু নির্বাচন নেই, সব আওয়ামী লীগের লোকদেরকে বসাতে হবে। এইটা হচ্ছে আপনার পলিসি, এইটা হচ্ছে আপনার নীতি। আর আপনি বলেছেন যে জনগণ থেকে সরে গেলে আপনার মৃত্যু হবে। আপনি এটা ঘুরিয়ে বলেছেন, উল্টোকে বলেছেন। পুলিশ না থাকে আপনার সরকারের ময়মনসিংহ রাজপথে লুটোপুটি করবো, এটা কি আপনি জানেন? শেখ হাসিনা এটা আপনি জানেন, কিন্তু তারপরেও আপনি জনগণকে বিভ্রান্ত করার জন্য এই সমস্ত কথাবার্তা আপনি বলছেন। অনেকে বলে আপনি বিমানে কয়েক কার্টুন, কয়েক ঝুড়ি 30 বক্স নিয়ে গেছেন মমতা ব্যানার্জিকে ম্যানেজ করার জন্য। পুলিশের হেফাজতে মৃত্যুবরণ করতে হয়, জেলখানায় বিনা চিকিৎসায় মৃত্যুবরণ করতে হয়। সেই দেশে শুধুমাত্র কি প্রতিবাদ করে এখান থেকে বের হয়ে যাবে? শুধুমাত্র প্রতিবাদের মাধ্যমে বের হতে পারব? তাহলে আমি সেই কথা আবার মনে করিয়ে দিচ্ছি, কর্মকর্তাদের সুবিধা দিয়ে, লুটপাট দুর্নীতির সুযোগ দিয়ে ভোট চুরি করে ক্ষমতা দখল করতে হবে। বাংলাদেশের মানুষের সকল অধিকার কেড়ে নিতে হবে, বাক স্বাধীনতা কেড়ে নিতে হবে, গণতন্ত্রের সমস্ত গণতান্ত্রিক কর্মকাণ্ড কেড়ে নিতে হবে, জীবনের নিরাপত্তা কেড়ে নিতে হবে, দেশ বিক্রি করে দিতে হবে, দেশ বিক্রি করে দিতে হবে। তাহলে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে বাইরে রেখে এটা কি সম্ভব হলো? তাকে তো জেলে যেতে হবে, অন্যায় ভাবে জেলে যেতে হবে। আজকে দেখলাম কি দেখিয়েছি জানেন সোশ্যাল মিডিয়ায়, ওই যে কি বলছে রেলপথ নিয়ে অনেক কথা হচ্ছে, অনেক লেখালেখি হচ্ছে, কি ক্ষতি হবে সব লেখা হচ্ছে, কিন্তু কেউ কিন্তু লেখে না কি করতে হবে। প্রিয় ভাইরা, সমস্যা আছে, সমস্যা থাকবে, এর সমাধান করতে হবে। আমরা পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করেছি, মানব ভাসানী বলেছিলেন পাকিস্তানের থেকে বললেন পাকিস্তান থেকে মুক্ত হয়েছি দিল্লির দাসত্ব করার জন্য নয়। এটা আমার কথা নয়, মাওলানা ভাসানীর কথা। প্রিয় ভাইরা, ইদানিং এই কথার উপরে আমাদের বিরোধী দলের নেতা কিনা আমাদের কাদের সাহেব খুব ক্ষুব্ধ হয়েছেন ভীষণ। বিএনপি ভারত বিদ্বেষী কথা বলছে, আরেকটা কথা আসতে বলছেন বিদেশে আওয়ামী লীগের কোন প্রভু নাই, বন্ধু আছে, ডায়লগটা কিন্তু আমাদের। আমার নেত্রী বেগম খালেদা জিয়া প্রথম বলেন বিদেশে আমাদের কোন বন্ধু নাই, শত্রু নাই, প্রভু নাই, কিন্তু আমাদের বন্ধু আছে। কথাটা বাস্তব, এটাকে বলেছে দেশনেত্রী বেগম খালেদা জিয়া। সেই কথা আজকে কখনোই ছিল না। আপনারা বলছেন আর আপনারা আরেকটা বলছেন, আর বলছেন কি বলবো ভাই, বলছে বাংলাদেশকে আওয়ামী লীগকে ভারতের সেবাদাস হিসাবে উনি আমাদেরকে বলতে চায়, পরিচিত করতে চায়। আরে ভাই, আমাদের পরিচিত হতো, এখন আপনারা হন নাই, এখন কি আপনার সেবাদাস হন নাই বলছেন? সবকিছু নিয়ে যাওয়ার পরে সব এনেছেন কি, আনলেন কি? তো যাই হোক, এখন আমরা কাউকে যারা এই কথা বলে ভারতের বিদ্বেষী,
ভারত বিদ্বেষী কথাবার্তা বলছে, তারা ভারতের নাগরিক হলে আমি আপত্তি করতাম না। যারা ভারতের নাগরিক তারা আমরা অঙ্গীকার জন্ম জরুরি পানি আনতে চাই, আমার সীমান্তে উত্থাপন চাই, আমার যে সমস্ত সমস্যা আছে সেই সমস্যার সমাধান চাই। তা না করে এই সরকার সব কিছুই ফিরিয়ে দিয়েছে। ঠিক আছে না? আপনি গল্প করে বলছেন যে আমি তো কানেক্টিভিটি দিয়ে দিয়েছি, তাতে কি হয়েছে? সবাই দেয়। আপনি তো সব সময় দিয়ে দিয়েছেন। এর আগে আপনি বলেছেন যে আমি তো উজাড় করে দিয়েছি। আপনি তো উজাড় করে দিয়েছেন যে আমরা বাংলাদেশের মানুষ কি পেল, বাংলাদেশের মানুষ এখান থেকে কি পেয়েছে? বাংলাদেশের মানুষ পেয়েছে ঘৃণা, বাংলাদেশের মানুষ পেয়েছে তার অধিকারকে হরণ করা, বাংলাদেশ পেয়েছে তার যে সমস্ত সম্পদগুলো আছে সেগুলোকে উত্থান করা।